এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। একজন বাবা বিচার ব্যবস্থাকে কতটা অবিশ্বাস করলে, তার বিশ্বাস কতটা উঠে গেলে বাবা তার মেয়ের ব্যাপারে বলতে পারে যে আমি কোনো বিচার চাই না। কতটা ক্ষোভ তার ভেতরে, কতটা কষ্ট জমানো থাকলে সে কথা বলতে পারে যে আমি এই ঘটনার বিচার চাই না, রাষ্ট্র এটার বিচার করতে পারবে না। তো বর্তমান যে সরকার আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারও একজন মেয়ে আছেন। আচ্ছা, একবার ভাবেন তো, উনি যদি একজন সাধারণ নাগরিক হতেন এবং ওনার মেয়ের সঙ্গে আল্লাহ না করুক এই ঘটনা ঘটতো, তিনি বাবা হিসেবে কিভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারতেন? তিনি বাবা হিসেবে এটাকে কেমনে সহ্য করতে পারেন? আচ্ছা, আপনি নিজেকে একবার এখানে দাঁড় করান তো রামিসার বাবার জায়গায়। যদি আপনার মেয়ের সঙ্গে আজকে এমন হতো, যদি আপনার মেয়ের গলাকে কেটে ফেলা হতো, যদি আপনার নিষ্পাপ বাচ্চাকে রেপ করা হতো, আপনি কি অ্যাকসেপ্ট করতে পারতেন? আমার বাচ্চার সঙ্গে যদি এটা কালকে হয়, এটা কি আমি অ্যাকসেপ্ট করতে পারবো? কেউ কি অ্যাকসেপ্ট করতে পারবে? এত বড় একটা ঘটনা, এত বড় একটা অন্যায়, এত বড় একটা ক্রাইম, অথচ সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে আজকে যে পরিমাণ আমরা অ্যাক্টিভ আছি, 7 দিন পরে আমরা সবাই হারিয়ে যাব। কোনো খবর থাকবে না, মামলা ঝুলবে, দিনের পরে দিন কথা হবে, কিন্তু একটা সময় পরে গিয়ে বিচার বন্ধ হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে এবং অন্যায়ের যে ধারাটা চলছিল এটা আগের মতোই চলতে থাকবে। তাহলে আমাদের রাষ্ট্রে বাচ্চাদের নিরাপত্তা কোথায়? একজন নিষ্পাপ শিশুর নিরাপত্তা কোথায়? একজন মেয়ে যার বয়স 6, 7, 8, তার সেফটিটা কোথায়? যদি আমরা আজকে বিচার করতে পারি তাহলে আমাদের সেফটিটা আমরা ইনশিওর করতে পারবো। যদি আমরা আজকে বিচার না করি, দেখবেন আপনি এরকম ঘটনা আগামীতেও ঘটবে, বিচার হবে না, আসামি বের হবে এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে কোনো শিশু এই দেশের মাটিতে নিরাপদ থাকবে না। এজন্য আমি রাষ্ট্রের কাছে বিনীত আবদার রাখবো, আপনারা এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিবেন, এমনভাবে বিচার করবেন যেন পুরো দেশে এটি একটি এক্সাম্পল হয়ে থেকে যায়। এবং সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন কত শিশু এ পর্যন্ত রেপ হয়েছে, এটা গোনা মুশকিল। আপনারা দেখেছেন ওসমান হাদির মতো একজন প্রতিবাদী যুবককে রাস্তায় ওপেনলি গুলি করে শুট করা হয়েছে, এই পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচারটা দেখতে পারি নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গিয়েছে যে অন্যায়কারী অন্যায় করার পূর্বে একটাবার ভাবতেও চায় না। মাদক ব্যবসায়ী ধরা পড়তেছে, মিডিয়ার সামনে সে হাসতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত বিচার অ্যাক্টিভ না হবে, সঠিক বিচার না হবে, এই দেশে অন্যায়কে রুখে দেওয়া যাবে না। আমি আশা রাখবো রাষ্ট্র অ্যাকশন নিবে, বিচার করবে এবং ইনশাআল্লাহ আমরা চাইবো নিরাপদ বাংলাদেশ আমরা আগামীতে গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।